মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি আজ গ্যাপ ডাউন ওপেন হয়। নিফটির ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিফটি এখান থেকে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে এবং ব্রেক করার পরে নিচের দিকে ইন্টারডে বেসিসে 19,554 লো লাগায়। এখানে 19,554 লো লাগায়, কিন্তু ক্লোজিং বেসিসে যদি দেখেন, ক্লোজিং বেসিসে নিফটি 19,600 উপরে ক্লোজ দিচ্ছে এবং আজকের যে ক্লোজিং নিফটিতে 19,700 উপরে নিফটি ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী দিনে নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং ইন্টারডে বেসিসে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব, আগামীকাল এক্সপায়ারি ডে ট্রেড প্ল্যান কী থাকবে এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ ছিল ইম্পর্টেন্ট, সেই রেঞ্জ ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 44,400 লেভেল ব্রেক করে ইন্টারডে বেসিসে। বাট ইন্টারডে বেসিসে 44,400 লেভেল ব্রেক করলেও এখানে ইন্টারডে বেসিসে যদি আজকে ক্লোজিং দেখি, হায়ার লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। বাট এখানে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 44,800 থেকে 45,000 যে লেভেল, এই লেভেলের উপরে গিয়ে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়নি। দ্যাট মিনস এখানে বিশাল কিছু বুলিশ সিগন্যাল এখনও পর্যন্ত মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে নেই। দেখুন, নিফটি ব্যাঙ্ক নিফটির যে হেভিওয়েটের স্টক আছে, যদি সেই স্টকগুলোকে দেখি, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এই তিনটে স্টকের যদি আমরা মুভমেন্ট দেখি, আজকে খুব বড় মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডই হয়নি। বাট নিচের লেভেল যদি দেখেন, নিচের লেভেল থেকে এখানে আইসিআইসিআই ব্যাঙ্কে দেখুন নিচের লেভেল থেকে একটা প্যাটার্ন তৈরি হয়েছে নিচের লেভেল থেকে। বাট ইম্পর্টেন্ট লেভেল কিন্তু ব্রেক করে তার নিচের লেভেল থেকে গিয়ে একটা রিকভারি দেখিয়েছে। ইন্টারডে বেসিসে পুলব্যাক এসছে এবং হায়ার লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং যদি আমরা সেম এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি, এইচডিএফসি ব্যাঙ্কেও দেখুন ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে নিচে এসে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। সঙ্গে সঙ্গে যদি আমরা এখান থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে দেখি, দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কেও কিন্তু যেখানে ওপেন হয়েছিল ওপেনিংয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি এসবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি, এসবিআই ব্যাঙ্ক লোয়ার লেভেলের কাছে এখানে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, স্পেশালি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো দেখুন, এখান থেকে আজকের মার্কেটে নিফটিতে ইন্টারডে চার্ট যদি আমি আপনার সঙ্গে শেয়ার করি, এবং গতকালের অ্যানালিসিস ভিডিওতে লাইভ আমি এসেছিলাম, ডিসকাস করে গেছিলাম, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আমাদের ছিল 19,600 লেভেল। এই লেভেল ব্রেক করে নিচের দিকে আমরা এখান থেকে 40-50 পয়েন্টের টার্গেট ইন্টারডে বেসিস দেখতে পাবো এবং নিচে এলে প্রফিট বুক করবো, এরকমই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যারা প্রিমিয়াম মেম্বার আছেন, প্রিমিয়াম গ্রুপে মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেই, যখন মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হচ্ছিল, এই লেভেলে গ্যাপ ডাউন ওপেন হওয়ার আগেই আমি শেয়ার করেছিলাম এখান থেকে যদি আপনি স্ক্যাল্পিং করতে পারেন, গ্যাপ ডাউন ওপেন হলে একটা স্ক্যাল্প ট্রেড নিতে পারেন। এখান থেকে 30-40 পয়েন্টের মুভমেন্ট আপনি প্রথমেই ইনিশিয়ালি পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে ইনিশিয়ালি ট্রেড যখনই মুভমেন্ট হয়েছে, তারপরে আবার যখন বাউন্স এসছে, গতকাল অ্যানালিসিস ভিডিও থেকে ডিসকাস করেছিলাম যে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচে আসে, নিচে আসার পরে মার্কেটে যদি বাউন্স আসে, সেই বাউন্স দেখুন কোথায় রিভার্সাল হলে যখনই যে ডে লো তৈরি করবে ফার্স্ট 5 বা 15 মিনিটের মধ্যে, সেই লো যখনই ব্রেক করবে এখান থেকে একটা ট্রেড পাওয়া যাবে ইন্টারডে। দেখুন, ইন্টারডে এখান থেকে একটা ট্রেড যদি আপনি নেন, মার্কেট এখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে নিচে এসছে, ফার্দার উপরে গেছে, যখনই এই লেভেলকে আবার ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে আপনি মুভমেন্ট দেখেছেন। তারপরে দেখুন এখানে বাজারে কিছুটা সময় কাটিয়েছে এই লেভেলের কাছে, এখানে একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। এবং উপরের দিকে যদি দেখেন, তো ডে হায়ার কাছাকাছি গিয়ে নিফটি এখানে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো নিফটিতে উপরের দিকে আমরা ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, নিফটি ওই লেভেলের উপরে যদি ক্লোজ দেয়, ওই লেভেলের উপরে যদি ট্রেড করে, তবে আমরা এখানে ট্রেডিং করতে পারতাম। বাট এখানে আমরা কী করবো, রিভার্সাল ট্রেড করতে পারবো, ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটোখাটো স্ক্যাল্পিং আমরা করতে পারি। বাট এখানে নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম 19,730 লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করে 5 মিনিট 10 মিনিট, তবেই এখান থেকে আমরা 19,800 লেভেল দেখতে পারবো এবং 19,800 লেভেল আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। সেম লেভেল এখনও একই রকমভাবে কাজ করবে। তো আগামীকাল যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, দেখুন ফ্ল্যাট মানে ধরুন এখানে 10-20 পয়েন্ট নেগেটিভ পজিটিভ হতে পারে। ফ্ল্যাট মানে এখান থেকে ধরুন নিচের দিকে 19,680 থেকে 19,730 এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার পরে ওয়েট করুন, সিম্পলি এই লেভেলের কাছে ওপেন হলে ওয়েট করুন। যদি মার্কেট নিচে আসে, নিচে এলে আপনার সাপোর্ট লেভেল থাকবে 19,680 থেকে 650 লেভেল পর্যন্ত, 670 লেভেল পর্যন্ত, এটা সাপোর্ট লেভেল থাকবে। যদি কোনো কারণে গ্যাপ ডাউনের পরে নিচে আসে, এই লেভেলে যদি সাপোর্ট নিয়ে রিভার্সাল হয়, সেক্ষেত্রে নিফটিতে আমরা উপরের দিকে 19,730 লেভেল পর্যন্ত দেখতে পারি। বাট 19,730 লেভেল যদি ব্রেক করে, এখানে 5-10 মিনিট সময় কাটানোর পরে যদি উপরের দিকে ব্রেক করে, তাহলে আমরা উপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পারি, যেখানে 19,800 পর্যন্ত ইনিশিয়ালি 780 থেকে 19,780 থেকে 19,800 পর্যন্ত টার্গেট ইন্টারডে বেসিসে আমরা দেখতে পারি। তো এভাবে যদি ট্রেড নিতে হয়, এখানে যদি কল ট্রেড নেওয়া যায়, তবে স্টপ লস থাকবে 20 থেকে 30 পয়েন্টের স্টপ লসের বেসিস। স্টপ লস ট্রিগার হলে স্ট্রিক্টলি এক্সিট হতে হবে, কারণ মার্কেটে আজকে যদি আমরা দেখি ইম্পর্টেন্ট লেভেল কিন্তু ব্রেক করেছিল, ব্রেক করে তার নিচে সাস্টেন করেনি,
সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 600 লেভেল 19,600 যে লেভেল ছিল সেই লেভেল ব্রেক করেছে, বাট ওর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং লোয়ার লেভেল থেকে যদি দেখি, লোয়ার লেভেল থেকে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে ওয়ান ডে বেসিসে। বাট এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলেও এখানে কিন্তু কনফার্মেশন এখনও ওরকমটি নেই, যতক্ষণ না পর্যন্ত 19,800-এর উপরে নিফটি ক্লোজ না দিচ্ছে। ঠিক আছে, 19,800 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেলের উপরে ক্লোজ দিলে তবে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো না। 730 লেভেল যদি ব্রেক করে তবে উপরের দিকে 19,800 লেভেল আসতে পারে। আর যদি এখান থেকে মার্কেটে নিফটি যদি আগামীকাল কোনো কারণে ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে, আর গ্যাপ ওপেন হলে আমরা ওয়েট করব, নিচে কোনো কারেকশান আসলে সেই কারেকশানে বাইং অপরচুনিটি করা যাবে। টিল কত পর্যন্ত? 19,680 থেকে 700 লেভেল পর্যন্ত। ঠিক আছে, যদি কোনো কারণে এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন যদি 650 নিচে হয়, ধরুন 650 640 নিচে কোনো কারণে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে গ্যাপ ডাউন ওপেন হলে এই লেভেলের নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হলে ইনিশিয়ালি যদি উপরের দিকে কোনো বাউন্স আসে, সেই বাউন্সের যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয় উপরের দিকে, তবে আমি এখানে সেল ট্রেড করা, দ্যাট মিনস পুট বাই করে ট্রেড করা প্রেফার করব। এবং নিচের দিকে ফার্স্ট টার্গেট হবে 19,560, এই লেভেল ব্রেক করে নিচের দিকে 19,500 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। তো দেখুন, একটা বিষয় শেয়ার করি, আজকেও প্রিমিয়াম গ্রুপে কিন্তু 2-3টের বেশি কল এসেছিলো। আমি 2-3বার মার্কেটে কমেন্ট্রি শেয়ার করেছিলাম ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে, ওখান থেকে অনেকে ট্রেডও করেছেন, প্রফিটও শেয়ার করেছেন। তো যদি এখান থেকে আপনাকে ট্রেড করতে হয়, মার্কেট যদি যতক্ষণ রেঞ্জের মধ্যে ক্লোজ দিচ্ছে, যতক্ষণ মার্কেট রেঞ্জের মধ্যে আছে, ততক্ষণ মার্কেট আপনার পেশেন্স টেস্ট করবে। তো এই পেশেন্ট টেস্ট যতক্ষণ মার্কেট করবে, ততক্ষণ আপনাকে ছোটো কোয়ান্টিটিতে স্ক্যাল্প করতে হবে, 30-40 পয়েন্ট মুভমেন্ট ক্যাপচার করতে হবে, এক্সিট হতে হবে। ক্লিয়ার? যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে নিফটি যতটা স্ট্রং দেখাচ্ছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু অতটা স্ট্রং আজকে দেখাচ্ছে না। কারণ ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ বানিয়েছিল ক্লোজিং বেসিসে, দেখুন লাস্ট 4 দিনের ক্লোজিং বেসিসে যে লো ছিল 1 2 3 4, এই লোয়ের নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি নিচের লেভেল থেকে একটা বাউন্স এসছে, ব্যাঙ্ক নিফটি 44,200 যে লেভেল, এই 200 লেভেল পর্যন্ত এসেছিলো, এবং এখান থেকে উপরের দিকে যদি দেখেন 44,600-এর কাছে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। লোয়ার লেভেল থেকে 400 পয়েন্টের রিকভারি ব্যাঙ্ক নিফটি আমরা দেখেছি, বাট ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত 45,000 লেভেলের উপরে ক্লোজ না দেবে এখান থেকে, ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ বাই ট্রেড করা যাবে না। ছোটোখাটো এই রেঞ্জের মধ্যে থাকলে স্ক্যাল্প করা যেতে পারে। এবং ব্যাঙ্ক নিফটি যদি আগামী দিনে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 44,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি। টিল নাও এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 44,800 থেকে 45,000 এখানে রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই লেভেল যদি আসে ব্যাঙ্ক নিফটি, সেখানে ইনিশিয়ালি ফার্স্ট টাইম অ্যাটলিস্ট একবার এখানে সেলিং অপরচুনিটি থাকবে। ঠিক আছে, এবং এখানে এসে যদি প্রাইস সাস্টেন করার পরে যদি এখানে ধরুন 45,000 উপরে ট্রেড করছে, সাস্টেন করছে, তারপরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অপশানের ওপেন ইন্টারেস্ট যদি একবার দেখে নিই, দেখুন আজকের মার্কেটে সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় তৈরি হয়েছে নিফটিতে? এখনও পর্যন্ত যদি দেখেন, আগামীকাল এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি 19,800 লেভেল সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট। 19,700 লেভেলের কিন্তু এখানে পুট সাইড ওপেন ইন্টারেস্ট আমরা দেখেছি কম্পারেটিভলি বেশি কলের থেকে। ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 19,600, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 19,800, মানে এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে বাজার থাকবে। নিচের লেভেলে আসলে বাইং হবে, উপরের লেভেলে গেলে সেলিং হবে, মার্কেট মিডিলে আছে। যদি আজকের ডেটা দেখি যে আজকে কীভাবে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে, তাহলে এখান থেকে দেখুন আজকে পুট সাইডে ওপেন ইন্টারেস্ট বেশি তৈরি হয়েছে। ঠিক আছে, পুট সাইডে 19,600 19,700 এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট বেশি তৈরি হয়েছে। দ্যাট মিনস বাজারের পুট সাইডে কিন্তু দ্যাট মিনস নিচের দিকে সাপোর্ট কাজ করবে আগামীকাল। যদি নর্মাল এক্সপায়ারি না হতো, যদি এরকম ডেটা হতো, সেক্ষেত্রে নিচের লেভেলে এলে 19,700 680 লেভেলে এলে আমি বলতাম অ্যাগ্রেসিভলি বাই করার জন্য। বাট যেহেতু আগামীকাল এক্সপায়ারি, তো নিচের লেভেলে আমরা এলে, আমি যে লেভেল আপনাদের সঙ্গে নিফটি ক্ষেত্রে শেয়ার করেছি, ওই লেভেলের কাছে নিফটি এলে অবশ্যই বাইং হবে। ছোটো স্টপ লস থাকবে, ছোটো স্টপ লস। আমি এভাবে ট্রেড প্ল্যান করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। আর যারা ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আগামী দিনে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর লাস্ট কদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগামীকাল থেকে মোটামুটি আমার ব্যস্ততা কমবে, সেক্ষেত্রে আগামী দিনে আমি মার্কেটে রেগুলার বেসিসে চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। তো যত বেশি আপনাদের থেকে সাপোর্ট থাকবে, লাইক থাকবে, তত বেশি আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা বাড়বে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির অপশান চেন যেটা, দ্যাট মিনস ওপেন ইন্টারেস্ট যদি দেখি, তা আজকে ব্যাঙ্ক নিফটির থেকে সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট টিল নাও এখনও পর্যন্ত 45,000 লেভেল এবং 44,500 লেভেলে। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ওপেন ইন্টারেস্ট পুট সাইডে এখান থেকে কিন্তু বেশি, দ্যাট মিনস
500-600 লেভেল ব্যাঙ্ক নিফটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে সেক্ষেত্রে 44,000 লেভেল ব্যাঙ্ক নিফটি নেক্সট সাপোর্ট লেভেল। ইন্টারডে বেসিসে আজকে যদি ডেটা দেখি আজকে কীভাবে ডেটা চেঞ্জ হয়েছে, তাহলে দেখুন ব্যাঙ্ক নিফটির এখানে এই রেড কালারের যেগুলো দেখছেন এগুলো সব পুট সাইডের ওপেন ইন্টারেস্ট। তাহলে পুট সাইডের ওপেন ইন্টারেস্ট কিন্তু 44,400, 44,500, 44,300, 44,200 সব পুট সাইডে ওপেন ইন্টারেস্ট এখানে বিল্ড আপ হয়েছে। দ্যাট মিনস এখানে পুট সেলারদের ভিউ থেকে দেখি তারা এখানে সাপোর্ট দেখছে। এখানে কল সাইডে কিন্তু ওপেন ইন্টারেস্ট সেভাবে বিল্ড আপ হয়নি এবং হায়ার লেভেলে দেখুন পুট সাইডে এখানে আনওয়াইনিং হয়েছে। দ্যাট মিনস 44,600, 700, 800 এখানে সব পুটের পজিশন এখানে ক্লোজ হয়েছে। তো এখান থেকে আগামীকাল যদি ডিপ আসে ব্যাঙ্ক নিফটিতে সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে আমরা এখানে বাইং অপরচুনিটি খুঁজতে পারি। ইন্টারডে বেসিসে প্রাইস অ্যাকশন তৈরি হলে তবেই। তো চলুন দেখি চার্টে গিয়ে দেখি ইন্টারডে ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড করা যেতে পারে ইন্টারডে বেসিসে। দেখুন ইন্টারডে বেসিসে ব্যাঙ্ক নিফটিতে আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিকে আগামীকাল যদি দেখি ব্যাঙ্ক নিফটি হায়ার লেভেলে গিয়ে দেখুন এখানে মুভমেন্ট থেমে গেছে। দ্যাট মিনস লোয়ার লেভেল থেকে তো বাইং এসছে, বাট হায়ার লেভেল থেকে মুভমেন্ট থেমে গেছে এবং লোয়ার লেভেলে ইম্পর্টেন্ট আজকে যেখানে সাপোর্ট নিয়েছে অলমোস্ট 44,200 কাছে। তো আগামীকাল যতক্ষণ ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় এই লেভেলের মধ্যে ওপেন হয় 44,700 থেকে 44,500 ওপেন হওয়ার পরে যদি এখান থেকে 44,700 লেভেল ব্রেক করে, এই লেভেল যদি ব্রেক করে তাহলে উপরের দিকে 44,800 টার্গেট আসতে পারে। 100.70 থেকে 100 পয়েন্টের মুভমেন্ট এবং 44,800 কাছে যদি প্রাইস সাস্টেন করে উপরের দিকে মুভমেন্ট হয়, বাট এই লেভেলের কাছে যদি কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা 44,950 থেকে 45,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি। বাট এই লেভেলে একবারে প্রফিট বুক করতে হবে আগামীকাল। ঠিক আছে, যদি ফার্স্ট হাফে এরকম মুভমেন্ট হয়, যদি ফ্ল্যাট ওপেনিংয়ের পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে এই লেভেলে এলে অবশ্যই একবার প্রফিট বুক করবে। এরপরে যদি নিচে কোনো কারেকশান হয়, দেখুন নিচে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে যদি নিচে কারেকশান হয় এবং তার প্রিভিয়াস যদি সুইং লাস্ট যে সুইং লো ছিল সেটাকে যদি ব্রেক না করে ফার্দার যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে যখনই 45,050 লেভেলকে ব্রেক করবে উপরের দিকে আমরা মুভমেন্ট তখন নিতে পারবো। আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে অ্যাগ্রেসিভ বাই আমি প্রেফার করছি না। যদি ব্যাঙ্ক নিফটিতে আগামীকাল এই লোকে ব্রেক করে 44,500 লেভেলকে ব্রেক করে, এবার কিন্তু 44,300 নেক্সট সাপোর্ট লেভেল। দ্যাট মিনস এখান থেকে 200 পয়েন্টের টার্গেট, এখান থেকে 44,300 লেভেল ব্রেক করলে 44,200, 150 অ্যান্ড 44,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। তো ইন্টারডে যখন আপনি ট্রেড করছেন সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট লেভেল বেসিস ট্রেড করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইম্পর্টেন্ট লেভেল ব্রেক না করছে যে কোনো দিকে, বাই সাইডে বা সেল সাইডে বা উপরের দিকে বা নিচের দিকে। ক্লোজিং বেসিসে আমার একদিনের ক্যান্ডেলের ক্লোজিং চাই, তবে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা মুভমেন্ট দেখতে পারবো। তো ওভারঅল ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট হয়েছে এখানে হেভি বুলিশ কিছু নয়। আগামীকাল এক্সপায়ারি, তো এক্সপায়ারিতে আমি প্রেফার করব নেক্সট এক্সপায়ারি অপশানের কাজ করার জন্য। হিরো জিরো আপনি খুব কম কোয়ান্টিটিতে 5%, 10% ক্যাপিটাল, আপনার কাছে যদি 50,000 রুপিস থাকে সেক্ষেত্রে 2,000 টাকা বা 1,000 টাকা নিয়ে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। তার বেশি কিন্তু স্ক্যাল্পিং নয়, তাহলে সেটা গ্যাম্বলিং হয়ে যাবে। আর এই ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয় সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা যদি আরও কিছু ভিডিওতে চাইছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের যারা ট্রেড করেছেন তাদের জন্য গতকালের ভিডিও কেমন ছিল সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশানটা ভালো থাকবে। আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশন আরও বাড়বে। স্টকের কথা যদি বলি তাহলে সেক্টর ওয়াইজ আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কোন সেক্টরে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোন সেক্টরে সুইং পজিশনাল ট্রেডিং করতে পারেন। ভিডিও আসবে, ভিডিও আসতে থাকবে। আর আপনারা এখনও যারা পাবলিক ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপেও ফ্রি। যদি আপনি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যদি অপশন ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে ফ্রি থাকতে পারবেন। এছাড়াও যারা আপস্টকে অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন না তাদের জন্য একটা ছোট্ট প্রিমিয়াম আছে, সেটার মাধ্যমেও আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।